কোনো একটা বিয়েতে মহিলার গায়ে হলুদে সেই সন্তানহীন মহিলাকে ডাকা হয় না। কোনো একটা গৃহপ্রবেশে সেই সন্তানহীন মহিলাকে ডাকা হয় না। কিন্তু যে ধর্ম বলে সন্তানহীন মহিলা যদি সেই ধর্মের রিচুয়ালে বা সংস্কারে বা সংস্কৃতিতে বা কোনো অনুষ্ঠানে গেলে সেই ধর্মের সংস্কার সংস্কৃতি বা তার শুদ্ধতা নষ্ট হয়, সেই ধর্মকে আমরা মানতে পারি না। আজকের 2024 সালে এসে এমন বহু হিন্দু রিচুয়াল রয়েছে যে রিচুয়ালে সন্তানহীন মহিলাদেরকে ডাকা হয় না। এখনো পর্যন্ত বহু হিন্দু শিক্ষিত এবং উচ্চবংশীয় এবং ভালো ব্যক্তিরা এই কথা মানেন যে সন্তানহীন মহিলারা যদি সেই অনুষ্ঠানে যায় তাহলে নাকি সেই অনুষ্ঠানের শুদ্ধতা নষ্ট হয়, সেই অনুষ্ঠানের পূর্ণতা, সেই অনুষ্ঠানের যে ভালো দিক রয়েছে সেইগুলো নাকি নষ্ট হয়। এই কনসেপ্টের উপর যারা বিশ্বাসী তাদের কাছে হাত জোড়ো করে একটাই অনুরোধ, যদি সন্তানহীনতা কোনো মহিলার এতটা বাধা হয়ে যায় তার ধর্মের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিংবা তার জীবনের ক্ষেত্রে, তার মেলামেশার ক্ষেত্রে, তার সম্মানের ক্ষেত্রে, তাহলে সেই ধর্মকে, সেই মহিলা কেন, আমরা শিক্ষিত সমাজ, আমরা ধার্মিক ব্যক্তিরা, আমরা আধ্যাত্মিক ব্যক্তিরা কেমন করে মেনে নিই? কোনো একটা বিয়েতে মহিলার গায়ে হলুদে সেই সন্তানহীন মহিলাকে ডাকা হয় না। কোনো একটা গৃহপ্রবেশে সেই সন্তানহীন মহিলাকে ডাকা হয় না। কিন্তু এই আধ্যাত্মিকতাই কি আমাদের শিখিয়েছেন আমাদের আধ্যাত্মিকতার যে শাস্ত্র রয়েছেন বা স্রষ্টা ব্যক্তিরা? তো আসুন একটু যদি আমরা ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো আমাদের আধ্যাত্মিকতা কি শেখাচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী মা শারদার কোনো সন্তান ছিল না, রাধা মায়ের কোনো সন্তান ছিল না, সন্তান ছিল না শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়ার। এদের সবাইকে আমরা পুজো করি, এদের সবাইকে আমরা মায়ের চোখে দেখি। তাই যাদের সন্তান নেই তারা অপয়া, তারা অশুভ, তাদেরকে শুভ কাজে ডাকা যায় না। এই যে কনসেপ্ট রয়েছে, এই কনসেপ্টটা আপনি একবার চেক করে দেখুন। এই শিক্ষা যদি আমাদের কাছে থাকে, কিংবা একটু উল্টো দিক থেকে যদি আমরা ভাবি বিষয়টাকে, আমরা সন্তান জন্ম দিয়ে কি মহান কাজ করে ফেলেছি। সবাই ব্যক্তিগত স্বার্থে আমরা সন্তান জন্ম দিই। এই সন্তান জন্ম দেওয়ার ভিতরে কোনো আধ্যাত্মিকতা নেই। আমরা সবাই নিজেদের স্বার্থে সন্তান জন্ম দিচ্ছি। কেন জন্ম দিচ্ছি? কেউই সন্তান প্রতিপালন করবার জন্য বা তাকে বড় করবার জন্য আমরা সেই একটা প্রাণীকে, একটা মানুষকে এই পৃথিবীর বুকে আনতাম না। আমরা সবাই এই পৃথিবীর বুকে নতুন প্রজন্মকে কেন আনছি? এক নম্বর কারণ হচ্ছে আমরা ভবিষ্যতে একটা সিকিউরিটি চাই, একটা আশ্রয় চাই, একটা নিরাপত্তা চাই। এই সন্তান ভবিষ্যতে গিয়ে আমাদেরকে নিরাপত্তা দেবে, কোথাও না কোথাও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা বসে আছে, তাই আমরা সন্তান জন্ম দিই। আর একটা পয়েন্ট হচ্ছে সন্তান জন্ম দিই কেন? সর্বোপরি আমরা লোক লজ্জার ভয়ে, বা কেউ আমাকে, আমার শারীরিক দুর্বলতা রয়েছে, বা আমি সম্পূর্ণ মানুষ নই, বা আমার কোনো যৌন সমস্যা আছে, এই অপবাদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য আমরা সবাই সন্তান জন্ম দিচ্ছি। আদারওয়াইজ শুধুমাত্র কোনো সন্তানকে এই পৃথিবীর বুকে আনবার জন্য এই পৃথিবীতে একটাও মানুষ বিয়ে করতো না। আর আরেকটা হচ্ছে বাই প্রোডাক্ট হয়ে যায়। বিয়ে করেছি, কিন্তু বিয়ে করার পরে আপনি কিন্তু এত প্ল্যান করে সন্তানকে এই পৃথিবীর বুকে আনছেন না। সন্তানকে পৃথিবীর বুকে কেন আনছেন? কেননা আপনি বিয়ে করার জন্য আপনার যে কাজকর্মগুলো রয়েছে তার রেজাল্ট অনুযায়ী সন্তান আসবে। আর যদি না আসে তাহলে এই পৃথিবী, এই সমাজ, এই সোসাইটি আপনাকে বদনাম করবে। তাই আপনার সন্তান আছে বলে আপনি নিজেকে অনেক পূর্ণবান, অনেক মহান ব্যক্তি ভাবছেন, এই ভাবার মধ্যে কোনো বুদ্ধিমত্তা নেই। সন্তানহীন মহিলাদের যে কষ্ট রয়েছে, তাদের কষ্টকে আমরা আরো দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ করে দিচ্ছি শুধুমাত্র আমরা নিজেদেরকে বড় প্রমাণ করবার জন্য। আমরা সন্তান জন্ম দিয়ে যেন কোন মহান কাজ করে ফেলেছি। সন্তান জন্ম যে দিতে পারেনি সে একটা অপদার্থ,
সন্তান জন্ম যে দিতে পারেনি তার শারীরিক দুর্বলতা রয়েছে, সন্তান জন্ম যে দিতে পারেনি সে আসলে ধার্মিক ব্যক্তি নয়, তার উপরে ভগবানের কোনো আশীর্বাদ নেই। তাই সেই ধরনের ব্যক্তিকে যখন আমরা আমাদের শুভ কাজে ডাকবো, তারা আমাদের শুভ কাজকে নষ্ট করে দিতে পারে। এই আধ্যাত্মিকতা, এই ধর্মকে আমরা যদি না ভুলতে পারি, আমরা যদি না ছাড়তে পারি, তাহলে আগামীতে অনেক ব্যক্তি, অনেক মহিলা, অনেক পুরুষ এই ধর্মকে, এই আধ্যাত্মিকতার থেকে, এই হিন্দুত্ব থেকে বেরিয়ে যাবে। তখন আমরা চিৎকার করে, চেঁচামেচি করে তাদেরকে দোষারোপ করতে পারবো না যে তারা কেন হিন্দুত্ব থেকে বেরিয়ে যাচ্ছে। হিন্দুরা, আমরা সনাতন ধর্মীরা আমাদের ধর্মকে এতটা সংকীর্ণ করতে পারি না। তো আশা করি আপনারা আমার বক্তব্যের মানে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।